মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন টপিক আলোচনা করব। নতুন টপিক বলে না, প্লিজ কথা বলবে না, কথা বলে যাবেন। নতুন টপিক হলো আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটা আমরা আজকে আলোচনা করব। নাকি আমাদের এই তোমাদের প্রেপোজিশন পড়ানো হয়েছিল? প্রেপোজিশন নাই, প্রেপোজিশন হয়েছিল? দেখো তো, একটু দেখো, তাড়াতাড়ি দেখো। আমরা আজকে যেহেতু প্রেপোজিশনটা আমাদের হয় নাই, আমরা প্রেপোজিশনটা আজকে করব। একটু লক্ষ্য করবে, আমি তোমাদের সাথে আমার স্ক্রিন শেয়ার করছি। ইউ ক্যান সি মাই স্ক্রিন। তোমরা দেখতে পাচ্ছ, তাই না? পাচ্ছ না? জি স্যার। জি স্যার। আমরা একটা ছোট্ট মেয়েকে বাক্সর কোন একটা জায়গায় দেখতে পাচ্ছি। তোমরা কি বলতে পারবে এই মেয়েটা বাক্সর কোথায় আছে? মেয়েটি বাক্স ভিতরে। জি স্যার, ভিতরে। 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 তো ইফ আই আস্ক ইউ এ কোশ্চেন, হোয়ার ইজ দ্য গার্ল, তুমি কি বলবে? ইন দা বক্স স্যার। স্যার ইন দা বক্স। তাই না? আমি যদি বলি লিখে সবাই, হোয়ার ইজ দ্য গার্ল? ইন দা বক্স। ইন দা বক্স। is the girl. তোমরা আনসার কি বলবে? ইন দা বক্স। The girl is in the box, তাই না? জি স্যার। এটা বলবে না? জি স্যার। এভাবে লিখতে হয়, উত্তর এভাবে লিখতে হয়। Where is the girl? সবাই বলো। The girl is in the box. In the box. Where is the girl? Where is the girl? The girl. The girl is in the box. Is in the box. Where is the girl? The girl is in the box. Okay, good. আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। Where is the girl? The girl is in the box. Now, where is the girl? বাক্সটির কোথায় আছে মেয়েটি? জি স্যার, মাত্র। বাক্সটির, মেয়েটি বাক্সটির উপরে আছে? জি না স্যার। বাক্সটির উপরে আছে। আমি বলেছি where is the girl? কথা বোঝো আগে, where is the girl? আমি বলি না বাক্সটি, where is the box বলি না, where is the girl? মেয়েটি কোথায়? বাক্সটি। The girl is under the box. Yes. Under the box. লিখো সবাই। The girl is under the box. The girl is Under the box. the box. আমাদের কোশ্চেন হবে প্রত্যেকটা ক্ষেত্রে where is the girl, where is the girl, where is the girl, তাই না? এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে the girl is under the box, তাই না? The girl is under the box. Yeah. Okay. Okay. Nice. Now, where is the girl? Who can say? এবার বলো, গার্লটি কোথায়? The girl is behind the box. Girl is Behind the box. Yes, good. Who said? Who said? এটা কে? আমি হিনা মুস্তাফিজ। Ihna Mustafiz. Okay, nice. Thank you. Good girl. The girl is behind the box. The girl is behind the box. Behind মানে পিছনে। Behind মানে পেছনে। ঠিক আছে না? Behind মানে পেছনে। পিছনে। তাহলে question, where is the girl? লেখো the girl is behind the box. The girl is behind the box.
লিখছো সবাই? স্যার এগুলো কি খাতা লেখা লাগবে? ও আমি যেগুলি ক্লাসে পড়াই যেগুলি লিখতে বলি সেগুলি লিখবা না? ক্লাস ওয়ার্ক কপি আছে না? তোমরা ক্লাস ওয়ার্ক কপি নিয়েছো না? জি স্যার। এই তো এই জন্য ক্লাস ওয়ার্ক কপি লিখতে হবে তো। না ও হোয়াই ইজ দ্য গার্ল, এইবার গার্লটি কোথায় বলো দেখি, কে বলবো? স্যার দ্য গার্ল ইজ বিটুইন দ্য বক্স। The girl is between the box, the boxes, বক্সেস between the boxes, দুইটা বাক্সের মাঝখানে, তাই না? The girl is between the boxes. দ্য গার্ল ইজ মিডল দ্য বক্স। Middle না, between. The girl is between the boxes. দেখো, between মানে কি? দুইটির মধ্যে। Between মানে দুইটির মধ্যে। তাহলে the girl is between two boxes. The girl is between two boxes. দুইটা বাক্সের মধ্যে রয়েছে। Now where is the girl? এবার গার্লটি কোথায়? Who can say? On the box. The girl is on the box. The girl is on the box. Good. মেয়েটি বক্সের উপরে। মেয়েটি বক্সের উপরে। You can see a picture. What can you see? কি দেখতে পাচ্ছ? There is a canal. স্যার একটা নদী আর একটা ব্রিজ। একটা ক্যানেল দেখতে পাচ্ছ। You can see a canal. তাই না? একটা নদী দেখতে পাচ্ছ। এখানে একটা ক্যানেল মানে খালের মতো, তাই না? একটা খাল চলে যাচ্ছে। আচ্ছা, খালের উপরে তোমরা একটা কি দেখতে পাচ্ছ? এটাকে কি বলা হয়? What is it? ব্রিজ। It's a bridge. খালের উপরে তোমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছ। Where is the bridge? Where is the bridge? Where is the bridge? তাড়াতাড়ি বলো। আচ্ছা, এটা পারবে না বলতে। আচ্ছা, এখানে দেখো, the bridge is over the canal. The bridge is over the canal. তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা on বলতে পারবো না, এটা কি বলতে হবে আমাদের? Over. Again, it's a river. তুমি দেখতে পাচ্ছ অনেক বড় একটা নদী। It's called river, তাই না? And again you can see a huge structure, that is a bridge. তাহলে where is the bridge? Where is the bridge? একটু আগে দেখলাম ব্রিজ থাকলে কি বলি? ওভার ব্রিজ। Right. তাহলে the bridge is over the river. over the river. The bridge is over the river. Good. The bridge is over the river. Do you understand? Clear? সবাই বুঝছো? Yes sir. আমরা কিছু পিকচার দেখো। একটা ক্যাট। প্রথমে where is the cat? You can see the cat. cat কে কোথায় দেখতে পাচ্ছ? The cat তার ভিতরে। Yes, in the jar, তাই না? প্রথমে আমরা ক্যাট কে দেখতে পাচ্ছি ভিতরে। jar. তো in the jar. on the jar. তারপর দেখতে পাচ্ছি under the jar. under the box. The mouse is The cat is on the jar. on the The cat is in the under jar. তাই না? On the box, তাই না? In front of box, behind the box, next to the Yes sir. একটু টাচ যদি না থাকে সেটা আমরা অন বলতে পারতেছি না, কারণ এটা টাচ নাই। টাচ না থাকলে আমরা অ্যাবভ অথবা ওভার, যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে ওভার বলে থাকি। আচ্ছা,
তো মোটামুটি আমাদের কিছুটা আইডিয়া এসেছে। prepositions are like bridges. preposition গুলি কি আসলে ব্রিজের মতো। they link nouns, pronouns, verbs and phrases together in a sentence. এরা এই যে নাউন কে অন্যান্য পার্ট অফ স্পিচ এর সাথে কানেক্ট করে। অ্যাকচুয়ালি তারা কি করে, they link nouns, আমরা এইভাবে আরো সহজ করে দিই, they link noun এটা with other part of species, এটা এইভাবে আমরা লিখি। nouns শর্ট করে দিলাম with other parts of species, with other part of species in a sentence, in a sentence. আমরা সহজে বলতে পারি what is a preposition? A preposition is like a bridge, or prepositions are like bridges. They link nouns with other parts of speech in a sentence. তারা নাউন কে অন্যান্য পার্ট অফ স্পিচ, সেন্টেন্সের অন্যান্য পার্ট অফ স্পিচ সাথে কি করে, লিংক করে। লিংক মানে কি, কানেক্ট। দে কানেক্ট লিখতে পারো, দে কানেক্ট nouns, নাউন কে with other part of speech in a sentence. একটা সেন্টেন্সে নাউন কে অন্যান্য পার্ট অফ স্পিচের সাথে সংযুক্ত করে দেয়। এটাই হলো প্রেপোজিশনের কাজ। A list of some prepositions, কিছু প্রেপোজিশন আমরা দেখব। দেখো একটু পড়ো, একজন পড়ো, who will read, পড়ো। In, on, upon, at, to, out, under, off, into. পড়ো। through, প্রথমটা through, through, Till this despite, towards, between, between about, on until, during, against, among, পড়ো। after, about, above, since, by, before, since, by, before, beyond from, over, over, for, beyond, এগুলো সব প্রেপোজিশন। তারপর বলো with, without, within, around, along, across, up, down, behind, in front of you. down, in front of. use of preposition, use of preposition, আমরা preposition-এর ব্যবহার শিখব। প্লাস সীমানাযুক্ত নাউন, in plus সীমানাযুক্ত কমন নাউন, in plus সীমানাযুক্ত কমন নাউন। আমরা সীমানাযুক্ত কমন নাউন বলতে কি, যে সব জায়গায় সীমানা রয়েছে, তো চারপাশে একটা সীমানা এরিয়া থাকে, এগুলো যদি কমন নাউন হয়, কমন নাউন তো আমরা আগে পড়ে এসেছি, প্রপার কমন আর্টিকেলের সময় পড়ে এসেছি না? এমন যদি আগে সবসময় ইন ব্যবহার করি, যদি এর ভিতরে আমরা অবস্থান করি, আয়তনে ছোট বা বড় যাই হোক না কেন, তার ভিতরে কেহ বা রয়েছে বা অবস্থান করছে এমন বোঝাতে আমরা ইন ব্যবহার করি। দেখো ইন এ ফরেস্ট, in a forest, in a home, in a field, in a desert. তোমরা মিউট করে রাখো তো, যখন কথা বলার প্রয়োজন পড়বে তখন মিউট করে কথা বলবে। মিউট করো। In the street,
জান্নাত a garden. করে রাখো, In মিউট করো। এই মেয়েটা কি বোঝে না, শব্দ আসতেছে। জান্নাত ফৌজিয়া মিউট করো। হ্যাঁ, in the forest, in the street, in the class. পড়ো পড়ো পড়ো, আরো কি আছে? মিউট করো, সবাই মিউট করো, পড়ো সবাই পড়ো, পড়ো একজন পড়ো, একজন আনমিউট করে পড়ো। In the street, in a garden, in a town, in a country, in the class, in the pocket, in a building, in a box. আচ্ছা, আমরা তো বুঝতে পেরেছি এদের ভিতরে, যেমন দেখো, there is a man in the room, in the garden. I live in a village, in a town, in the town, in the city, in a country. I put a key in the box. সব ক্ষেত্রে in ব্যবহার হচ্ছে, কারণ এই সব জায়গাগুলির ভিতরে যদি কেউ থাকে বা কোনো কিছু থাকে, তখন আমরা in তার আগে preposition in ব্যবহার করব। In a town, in a city, in a country, in the box, in her hand, in her mouth, in her pocket, in her bag, in the pool, in the river, or in the pond. Do you understand? Yes, sir. জি স্যার। I live in a village. দেখো, ভিলেজটা হলো আয়তনে ছোট কমন নাউন। I live in an union. ইউনিয়নটা হলো আয়তনে ছোট কমন নাউন। I live in a থানা। থানাটা হলো আয়তনে ছোট কমন নাউন। I live in a town. টাউনটা হলো আয়তনে ছোট কমন নাউন। I live in a district. ডিস্ট্রিক্টটা হলো আয়তনে ছোট এবং বড় কমন নাউন, তাই না? I live in a country. কান্ট্রিটা একটা আয়তনে বড় কমন নাউন, অর্থাৎ ছোট বড় কমন নাউনের আগে আমরা ইন ব্যবহার করে থাকি। I live in a city. সিটি হলো আয়তনে বড় কমন নাউন। I live in a continent. কন্টিনেন্ট কি? আয়তনে অনেক বড় কমন নাউন। তো ছোট বড় কমন নাউনের আগে আমরা ইন ব্যবহার করি যদি আমরা অবস্থান করে থাকি। রুল 2, পড়ো দেখি, কেউ পড়তে চাইলে পড়ো দেখি, পড়ো, আনমিউট করে পড়ো। The rule took into at plus airport, station, post office, school, college, university, headquarters, shopping mall, cinema, etc. ভবনের ভিতরে, ভবন উচ্চতরে অথবা ভবন লাগানো যে কোনো স্থানে কোনো ঘটনা সংঘটিত হলে আমরা অ্যাট ব্যবহার করি। আচ্ছা, যেসব ভবন, বিল্ডিং, যেমন এয়ারপোর্ট, স্টেশন, পোস্ট অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হেডকোয়ার্টার, শপিং মল, সিনেমা হল ইত্যাদির সাথে আমরা এদের ভিতরে বা বাহিরে যে কোনো জায়গায় যদি অবস্থান করি, তখন আমরা এদের আগে অ্যাট ব্যবহার করি, ইন ব্যবহার করি না। কিন্তু আমরা অনেক সময় ইন স্কুল বা ইন স্টেশন বলতে আমরা যদি ঠিক ওই বিল্ডিংটার ভিতরে অবস্থান করি, সেটাকে বুঝিয়ে দেব। ধরো, একটা বিল্ডিং এর ভিতরে তুমি অবস্থান করতেছো। Where are you? You are in the school. তার মানে কি? তুমি এই বিল্ডিংটার ভিতরে অবস্থান করতেছো। You are in the building. তখন আমরা ইন ব্যবহার করব। যদি কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, তবে আমরা অ্যাট ব্যবহার করতে পারবো। এখানে অ্যাটও ব্যবহার করতে পারবো। দেখো, শশী ইজ ইন দা স্কুল, মানে শশী স্কুল ভবনের ভিতরে, বিল্ডিংটার ভিতরে রয়েছে, এটা বোঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি। আঞ্জুম ইজ ইন দা স্টেশন, অর্থাৎ আঞ্জুম স্টেশনের সেই বিল্ডিং এর ভিতরে অবস্থান করছে, এটা বলতে আমরা বুঝাতে পারি। কিন্তু অ্যাট দ্য স্টেশন বললে আঞ্জুম যে কোনো জায়গায় অবস্থান করছে, এটা আমরা বুঝে নেব। রুল 4, অ্যাট প্লাস প্রপার নাউন, আয়তনে ছোট প্রপার নাউন। অ্যাট প্লাস আয়তনে ছোট প্রপার নাউন, ইন প্লাস আয়তনে বড় প্রপার নাউন। এবার আসছে প্রপার নাউন। প্রপার নাউন তো আমরা আগে শিখেছি। হোয়াট ইজ এ প্রপার নাউন? বলো দেখি, প্রপার নাউনটা কি? প্রপার নাউন, স্পেসিফিক নেম অফ এনি পারসন, প্লেস অর থিং, তাই না? প্রপার নাউনটা কি? কোনো ব্যক্তি বা বস্তুর নিজস্ব নাম, তাই না? কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের
নিজস্ব নাম, এটাকে প্রপার নাউন বলে। তাহলে এট প্লাস ছোট প্রপার নাউন, ছোট আয়তনে ছোট। আয়তনে ছোট বলতে কিরকম? জেলা থেকে ছোট বোঝাবো। আয়তনে জেলা থেকে ছোট প্রপার নাউনের আগে আমরা কি ব্যবহার করবো? এট। আর আয়তনে জেলার সমান অথবা জেলা থেকে বড় প্রপার নাউনের পূর্বে আমরা ইন ব্যবহার করবো। ইউ আন্ডারস্ট্যান্ড? যেমন দেখো, Yes, sir. I live at শান্তিনগর। শান্তিনগর একটা প্রপার নাউন। এটা আয়তনে কি জেলা থেকে ছোট না বড় না জেলার সমান? বলো দেখি। জেলা থেকে ছোট। জেলা থেকে ছোট, এই জন্য আমরা এট ব্যবহার করি। আয়তনে ছোট প্রপার নাউন। ঢাকা, ঢাকাটা কি প্রপার নাউন? এটা জেলা থেকে বড় না সমান না ছোট? এটা দুইটাই। একটা যদি ঢাকা বিভাগ হয় তাহলে জেলা থেকে বড়, আর ঢাকা জেলা হলে জেলা সমান। তাহলে তাহলে জেলা সমান এবং অথবা জেলা থেকে বড়, তাহলে এর পর্বে আমরা ইন ব্যবহার করেছি। দেখো, বাংলাদেশ একটা প্রপার নাউন। এটা জেলা থেকে ছোট বড় না সমান? বড়। বড়। এই জন্য বাংলাদেশের আগে আমরা এই যে কি একটা বিভাগ, এটাকে বলে মহাদেশ। সরি, মহাদেশটা কি জেলা থেকে ছোট বড় না সমান? বড়। জি স্যার, বড়। বড়। এই জন্য আমরা ইন ব্যবহার করেছি। ঠিক আছে? জি স্যার। দেখো, at home, workplace, কর্মস্থল বা address, crossroads, at the end of a street, রাস্তার শেষ মাথায়, এগুলির সাথে আমরা at ব্যবহার করি। যেমন দেখো, who is standing at the bus stop, at the door, at the window, turn right at the traffic lights, at the mosque, at the roundabout, গোল চত্বর, এগুলি জায়গার ক্ষেত্রে আমরা at ব্যবহার করি এদের আগে। Write your name at the top, at the bottom of the page. কোন পেজের উপরে নিচে হলে আমরা at the top, উপরে হলে at the top, আর নিচে হলে at the bottom of the page. এরপর there is a beautiful house at the end of the street. At the end, আমরা বলবো at the end of the street. Please leave your key at reception. When you leave at the reception, তুমি রিসেপশনে রেখে যাবা। ঠিক আছে? তাহলে রিসেপশনের আগে আমরা at বসাবো। আমাদের সময় অত্যন্ত শর্ট আছে, 1 মিনিটের মতো আছে। তো আজকে এইটার উপরে আর যাবো না, এটার উপরে ব্যাপক আলোচনা আছে। আজকে 5 পর্যন্ত রুল থাক। এখন বলো দেখি কে কে ইয়ে হওনি, প্রেজেন্ট হওনি।